এ আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অপরাধ করেছো, গুনাহ করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, তোমরা যারা অপরাধ করেছো, তোমরা যারা জুলুম করেছো, আমি আল্লাহ আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি আল্লাহ আমার করুণা থেকে, আমি আল্লাহ আমার অনুগ্রহ থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নিশ্চয় অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহ রাশিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলামিন, নিজে নিষেধ করেছেন। আমরা যারা গুনাহ করেছি, আমরা আল্লাহ পাকের যে দয়া, যে করুণা, যে অনুগ্রহ থেকে আমরা নিরাশ হব না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়ালু। আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। বান্দারা যত বড়ই অপরাধ করুক না কেন, বান্দারা যত বড়ই গুনাহ করুক না কেন, বান্দারা যত অপরাধ করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বান্দাদের জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন। বান্দারা যে গুনাহ করেছে এই জন্য মন ছোট করা যাবে না। বান্দারা যে গুনাহ করেছে এই জন্য মনটাকে আবদ্ধ করে রাখা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ সব গুনাহকে ক্ষমা করি, একটি গুনাহকে মাফ করে দেই না। সেই গুনাহটি হচ্ছে আশিরকু বিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে অংশীদার স্থাপন করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই গুনাহকে ক্ষমা করবেন না। কিতাবের মধ্যে এসেছে যত গুনাহ আছে এর মধ্যে সবচাইতে কবিরা গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। আমার প্রিয় ভাইরা, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। এই শিরকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তো রহমানুর রহিম, আল্লাহ রব্বুল আলামিন তো দয়ালু, আল্লাহ রব্বুল আলামিন তো মেহেরবান। আল্লাহ রব্বুল আলামিন তিনি যদি ইচ্ছে করেন হয়তোবা হাসরের মাঠে, কিয়ামতের মাঠে হয়তোবা সেই শিরকের গুনাহ ক্ষমা করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছে করে থাকেন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা গুনাহ করেছি, আমরা অপরাধ করেছি, আমরা নিজেকে আবদ্ধ করে রাখবো না। আমরা অনুশোচনা করব, আমরা ইস্তেগফার করব, আমরা তওবা করব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো আমরা। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেকবার মিথ্যা কথা বলেছি, অনেক ভাইকে আমরা কষ্ট দিয়েছি, অনেকে আমরা আছি আমাদের বাবাদেরকে কষ্ট দিয়েছি, মাদেরকে কষ্ট দিয়েছি, স্ত্রীকে কষ্ট দিয়েছি। আমার প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে গুনাহ। যদি কোনো ব্যক্তি বাবাকে কষ্ট দিয়ে থাকেন এটাও গুনাহ, কিন্তু বাবার থেকে ক্ষমা নিতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আপনারা যারা, আমরা যারা মাকে কষ্ট দিয়েছি মার থেকে ক্ষমা নেব আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করব। আমার প্রিয় ভাইরা, আমরা যদি সুদের মধ্যে জড়িত হয়ে যাই, সুদ আমরা আর খাবো না, সুদের সঙ্গে আর জড়িত হব না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করব। আমরা যত বড় গুনাহ করি না কেন আমরা অনুশোচনা করব, অনুতপ্ত হব, অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবার যদি আমরা ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো বান্দা, আমরা তো গোলাম, আমাদের জিন্দেগীর গুনাহগুলিকে আল্লাহ রব্বুল আলামিন মিটায়া দেবে।